আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইস্তেগফার আর উসকে ফওয়ায়েদ, এক ক্ষমা আর ক্ষমার উপকার লাভ। বন্ধু আমার, কিছু কথা শুনতে গেলে মন মেজাজ দুটোই লাগাইতে হবে। এই সভার ভিতরে আমি যদি এখন একটা কথা জিজ্ঞেস করি, আমি এলান করে যদি বলি এইরকমই একটা লোক কি পাওয়া যাবে যে জীবনে কোনোদিনই একটাও পাপের কাজ করেনি? পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে না। পুরো মুর্শিদাবাদের ভিতরে যদি এলান করি, এরকম কি একটা লোক পাওয়া যাবে যে জীবনে কোনোদিন বলতে পারবে বুক ফাটিয়ে যে আমি একটাও জীবনে পাপের কাজ করিনি, গুনাহ করিনি? পাওয়া যাবে? যাবে না। পুরো ভারতবর্ষে যদি এলান করা যায়, পাওয়া যাবে? যাবে না। সারা পৃথিবীর মাটিতে যদি এলান করা যায়, এরকম লোক একটা পাওয়া যাবে যে বলবে যে আমি জীবনে কোনোদিন গুনাহ করিনি? পাওয়া যাবে না। কেন? নবী এজন্য আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, কুল্লু বানি আদম খাত্তাওয়ান। আদমের যত সন্তান সব গুনাহগার। আদমের যত সন্তান সব গুনাহগার। এর দ্বারাতে গুনাহ হবেই হবে। গুনাহ হওয়াটা একবারে সাধারণ স্বাভাবিক কথা। কিন্তু একটা কথা আল্লাহ রাসূল আরো বলে গেছেন, ওয়া খায়রুল খাতাইন তাওয়াবুন। কিন্তু তোমাদের ভিতরে গুনাহগারের ভিতরে সবচাইতে ফের ওই লোকটাই ভালো, বেহতর, অতি উত্তম, যে গুনাহ করার পরে নিজের গুনার ক্ষমা চায়, যে নিজের ভুলকে বুঝতে পেরেছে, বোঝার মতন শক্তি রাখে, আর দিয়ে নিজে ক্ষমা প্রার্থী হয়েছে, ক্ষমা নিয়েছে, এই লোকটা হলো সবচাইতে অতি উত্তম। বন্ধুরা আমার, তাহলে আমরা যত মানুষ আছি সবাই আমরা গুনাহগার। আপনাকে আমি বলবো, আপনারা শুনবেন। আপনার জীবনে আমি আপনাদের আগে দিকে একটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আল্লাহ বলছেন, যারা অনেক মানুষ আমরা আছি, এত বড় বড় পাপের কাজ করে আছি, মনে হচ্ছে, মনে মনে ভাবছি যে এত বড় এরকম গুনাহ, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না, মনে হয় আমি ক্ষমা পাবো না, মনে হয় আমার মাফ হবে না। আল্লাহ কি বলছেন? তুমি পাপ করে নিয়েছো, তোমার দ্বারাই অন্যায় হয়ে গেছে, তুমি চিন্তা করো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মুখ ফিরায়ো না, বঞ্চিত হইও না, ক্ষমা পাবো না সেরকম কোনো কথা নয়। আল্লাহ বলছেন তুমি ইস্তেগফার করো তোমার রবের কাছে, ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, তিনি হলেন ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। এবার আরেকটা আয়াত আপনাদের সম্মুখে আমি পড়েছি। আল্লাহ তাআলা বলছেন এমন ভাবে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, তোমরা সবাই তওবা করো তোমার রবের কাছে, আর এমন ভাবে তওবা করো যাতে তোমরা কামিয়াব হয়ে যাও। এই শব্দটার উপর একটু আলোচনা করব, ভালো করে লক্ষ্য করে শুনবেন। তওবা করলে মানুষ কি করে কামিয়াব হয়? এখন একটা লোক আছে সবার ভিতরে, একটা উদাহরণ দিচ্ছি। একটা লোক আছে, এর জীবনে 90টা পাপ করেছে আর 10টা নেকি করেছে। কয়টা পাপ করেছে? 90টা গুনাহ করেছে আর 10টা মাত্র নেকি করেছে। এবার এই লোকটা যদি এখন মরে যায়, আর খাতা দুটো আছে না নাই? কিরামিন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ রে, তোর দু ঘাড়ে দুটি ফেরেশতায় আমি আল্লাহ নিয়োগ করে দিয়েছি। কিরামিন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করছো সব তারা দেখছে আর লিখছে। দুটো ডায়েরি মেইনটেনেন্স জীবনের হতে আছে। এবার আপনার জীবনে আপনি বেশিরভাগ অধিকাংশ গুনার কাজ করেছেন। এখন আপনার ডায়েরিতে দুটো ডায়েরি, ডান দিকের ফেরেশতার একটা ডায়েরি, বাম দিকের ফেরেশতার একটা বহি, দুইজন নিয়ে আছে।
কিন্তু গুনার খাতাটাতে আপনার গুনাহ আছে 90টা, আর নেকির খাতাটাতে নেকি আছে মাত্র 10টা। এখন আপনি মরে যান, এখন আপনি মরে গেলেন, তো আপনার খাতা দুটো যে তোলা হবে আল্লাহর দাঁড়ি পাল্লাই, তো আল্লাহর দাঁড়ি পাল্লাতে তোলা হবে, তখন একদিকে আছে 900 গ্রাম আর একদিকে 100 গ্রাম, তো কোন দিক ডাউন হবে? যেদিকে 900 গ্রাম হচ্ছে। তা আল্লাহর দাঁড়ি পাল্লার নিয়ম হলো যে যেটা ডাউন হবে সেদিকে যাবে। গুনার পাল্লা ডাউন হয়ে যায় জাহান্নামে যাবে, নেকির পাল্লা ডাউন হয় জান্নাতে যাবে। তো আল্লাহর দাঁড়ি পাল্লাতে এবার আপনার 900 গ্রাম একদিকে হলো 100 গ্রাম। আপনি এবার যদি এখন মরে যান তাহলে তো আপনি জাহান্নামে চলে যাবেন, কিন্তু মরার আগে আপনি নিজেকে কাঁদতে লাগলেন, ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, নিজের ভুলটাকে বুঝতে পারলেন, আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহকে বললেন কেঁদে কেঁদে, এবার আল্লাহকে এমন ভাবে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে গেলেন, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে গেলেন। এবার আপনার ওই দাড়ি পাল্লা থেকে গুনাহটা যদি তুলে নেওয়া হয়, এবার একদিকে ছিল 900 গ্রাম আর একদিকে ছিল আপনার 100 গ্রাম। এবার 900 গ্রামকে যদি তুলে নেওয়া হয়, তুলে ফেলে দেওয়া হয়, 100 গ্রামই ডাউন হবে না? এবার আল্লাহর দাড়ি পাল্লা এইরকম হয়ে আছলো, এইদিকে ছিল নেকি মাত এতখানি উঁচু হয়েছিল আর গুনার পাল্লাটা ডাউন হয়েছিল। আজকে কাঁদতে শুরু করলেন, এমন ভাবে কাঁদলেন আল্লাহ রাজি হয়ে গেল, আপনার জীবনের 90টা গুনাহকে আল্লাহ তুলে ফেলে দিলেন। এবার 10টা নেকি আর এক পাল্লাই থেকে গেল, যেমন একদিক খালি হয়ে যাবে, 10টা একদিকে আছে ডাউন হয়ে যাবে, আর এই 10টা নেকি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাই, যদি নেকি করেছেন কিন্তু গুনার কাজও করে না তওবা করে না মরেন, হাজার হাজার নেকি থাকা সত্ত্বেও জাহান্নামে চলে যাবেন। কিন্তু যদি দুনিয়া থেকে ক্ষমা নিয়ে মরতে পারেন, অল্প নেকি আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কেমন করে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা রে, একটা কথা বলতো, আমার উম্মতের ভিতরে সবচাইতে গরিব লোক কে? আমার উম্মতের ভিতরে সবচেয়ে গরিব কারা, অভাবী লোক কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ওই লোকটাকে জানি যার কাছে টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, যার কাছে গাড়ি নাই, বাড়ি নাই, এই লোকটা হলো সবচাইতে গরিব। আমরা ওইটা বলি কি বলি না? যার কাছে টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, ওটাই তো গরিব, আমরাও বলি ওটাই। তো সাহাবায়ে কেরাম এই কথাই বললেন, আল্লাহর রাসূল, যার কাছে টাকা নাই, পয়সা, দিনার নাই, দিরহাম নাই, মাল নাই, মাথা নাই, সে হলো গরিব। আল্লাহর নবী বললেন, না না, আমার উম্মতের গরিব সেটা নয়, আমার উম্মতের ভিতরে একটা লোক কিয়ামতের দিন আল্লাহর কাছে আসবে, তার নেকির কোনো অভাব থাকবে না, চতুর্দিকে তার নেকি আর নেকি থাকবে। একদিকে নামাজের নেকির পাহাড়, একদিকে রোজার নেকির পাহাড়, একদিকে হজ যাকাতের নেকির পাহাড়, সাদকা খায়রাতের পাহাড়, যেই দিকে নজর দিবে শুধু নেকি আর নেকি দেখতে পাবে। লোকটার চতুর্দিকে নেকি, নেকি আর নেকি। জীবনে নামাজও পড়েছে, রোজাও করেছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, অনেক নেকি। নেকি দেখে এবার লোকটাকে জান্নাতে যাওয়ার আদেশ করা হবে, জান্নাতে নিয়ে যাও। এবার লোকটা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, এমনি সময় একজন দৌড়াতে দৌড়াতে আসবে, আসার পরে বলবে, ইয়া রাব্বি, ও গো আমার প্রভু, এক
একটু লোকটাকে দাঁড় করেন, লোকটাকে দাঁড় করেন, আমার একটা কথা আছে। দাঁড়াও দেখি কি বলছে। বলে কি কথা? না তো এটা হলো আমার গ্রামের হাজী সাহেব, আমি হলাম তার প্রতিবেশী। আল্লাহ, অবস্থা তার খুব ভালো ছিল, তার কাছে সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, জোরের অভাব ছিল না, লাঠির অভাব ছিল না, সব দিক দিয়ে মজবুত ছিল, যার কারণে আমার ডিহি ভিটাটাকে 3 হাত চেপে সব সময় দখল করে বসেছিল। আল্লাহ, সেদিন আমি পারিনি, আমার পক্ষে বিচার করার কেউ হয়নি, আমি তোমার কাছে বিচার দিয়ে রেখেছিলাম যে আমার আল্লাহ সব চাইতে ফয়সালাকারী, আমি সেইখানে গিয়ে ফয়সালা পাবো। কেন? দুনিয়ার মডলের কাছে গিয়েছিলাম, সরদারের কাছে গিয়েছিলাম, তারা মুখ দেখে টাকা দেখে বিচার করেছিল, তারা খানদান দেখে বিচার করেছিল। আল্লাহ, আপনার তো খানদানও নাই, সন্তানও নাই, আল্লাহ আপনার তো কেউ মুখ দেখার নাই। আপনি তো বলেছেন আমি হলাম আহকামুল হাকিমিন, আমি হলাম হাকিমের হাকিম, আমি হলাম সব চাইতে বড় ফয়সালাকারী, আজকে আপনি ফয়সালা করে দেন। এই জমি চেপেছিলি, আর কি বলতে পারবে? মিথ্যা বলতে পারবে? হ্যাঁ আল্লাহ দে, জমির টাকা দে। ওখানে কি টাকা থাকবে? থাকবে না। তাইলে কি দিবে? এবার বলবে ঠিক আছে, 1 পাহাড় নেকি দে, নেকি দে, নেকি নিয়ে চলে গেল। এবার তারপরও অনেক নেকি থাকবে, এই নেকি জান্নাতে যাওয়ার মতো অনেক এখনো আছে। এবার বের হতে যাবে, আর একজন তাড়াতাড়ি দৌড়ে আসবে আর বলবে আল্লাহ, এটা আমার বড় ভাই, বাপের সম্পত্তি পেতাম 5 বিঘা, মাত্র দিয়েছিল 1.5 বিঘা, 3.5 বিঘায় কম দিয়েছে। বাপের অংশ পেতাম 5 বিঘা, মাত্র 3.5 বিঘা দিয়েছে, 1.5 বিঘা দিয়েছে। ইনসাফ চাই। এই করতে করতে কাকে মেরেছে, কার উপরে জুলুম করেছে, একের উপরে এক আসবে, আর সবাইকে নেকি দিতে 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 সব নেকি তার শেষ হয়ে যাবে, তারপরও তার পাওনাদার বেঁচে যাবে। লাস্টে তার গুনাহগুলি ওই লোকের উপরে চাপানো হবে, শেষের বেলায় লোকটা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের সব চাইতে অভাবী লোক হলো এই লোকটা, যার কাছে এত নেকি থাকা সত্ত্বেও জাহান্নামে যেতে হলো। এই জন্য বন্ধু আমার, আমি আপনাদেরকে বলবো যে যদি তওবা না করে মরেন, তাহলে বড় বড় নেকির পাহাড় থাকলেও হতো জাহান্নামে যেতে হবে। কিন্তু তওবা করে মরে গেলেন, আপনি ক্ষমা পেয়ে গেলেন। জীবনে একটু অল্প নেকি তো অবশ্যই আছে, তবে একটু নেকি যদি আপনার গুনাহই না থাকে, একটু সামান্য নেকি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন, এমনভাবে তওবা করো যাতে তোমরা কামিয়াব হয়ে যাও। আপনাকে আরেকটা কথা বলছি, আপনারা দাড়িপাল্লা চিনেন? দাড়িপাল্লা কি বলেন? দাড়িপাল্লা বলেন না তারাজু বলেন? কি বলেন জি? দাড়িপাল্লাই বলেন। তা আপনারা দেখেন যে বড় বড় জিনিসগুলো যখন আমরা মাপি, পাটের বস্তা, ধানের প্যাকেট, চালের প্যাকেট, তো একটা এরকম করে 3টে খুঁটা দিয়ে একটা বড় করে দাড়িপাল্লা লাগানো হয়। তো এই দাড়িপাল্লাটার মাপ কি সঠিক? তো বলবেন যে সঠিক, জীবনও নয়। কেন? এই দাড়িপাল্লাতে দেখিয়েন যে কোনোদিন 50 কেজি, 200 গ্রাম, 42 কেজি, 150 গ্রাম, এরকম মানে 1 কেজির নিচে কোনোদিন 100-200 গ্রামের মাপের ওজন পাওয়া যায় না। যায় না, তাইলে মাপটা সঠিক হলো না। কিন্তু আপনার বাড়িতে একটা দাড়িপাল্লা আছে, ছোট ধরনের 5 কেজি মাপা হয়, অতি যদি 100 গ্রাম জিনিস বেশি থাকে তবুও ডাউন হয়ে যায়, ধরা যায় না? তাইলে এই দাড়িপাল্লাটা হলো বেশি উন্নত মানের ওটার চাইতে। এবার এই দাড়িপাল্লাতে যদি 4টা চালের দানা বেশি হয়ে যায় ধরা যাবে না। কিন্তু স্বর্ণকারের দোকানে একটা এতটুকু দাড়িপাল্লা আছে, স্বর্ণকারের দোকানে, ওতে যদি একটা চাল দেওয়া যায় তবে ওজনে আসে না? তাইলে এটা অচ্ছাইতে উন্নত মানের হলো। কিন্তু স্বর্ণকারের দোকানে যে দাড়িপাল্লাটা আছে
এতে যদি একটা জাররাত ওজন করা যায়, অনকে ওর ওজন করা যায়, ওজন আসবে? আসবে না। আল্লাহর দাড়ি পাল্লা তাইলে কত খাঁটি হবে? আল্লাহ বলছেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দারে, তুমি একটা পরিমাণ জাররা পরিমাণ যদি তুমি গুনাহ করেছো, সেটাও তোমার স্বচক্ষে তুমি দেখবে, আর তোমার দাড়ি পাল্লাই ওজনে আসবে। আর তুমি যদি একটা কোনো পরিমাণ জাররা পরিমাণ যদি তুমি নেকি করেছো, সেটাও তোমার চোখে দেখবে, আর তোমার দাড়ি পাল্লাই ওজনে আসবে। তাহলে এবার বলেন যে আল্লাহর দাড়ি পাল্লা কত মজবুত হবে? যাররা বুঝেন, আপনারা যাররা বলেন না? বলেন না? বলেন না? বুঝে থাকেন তো কালকে দুপুরের সময় ঘরে ঢুকবেন, জ্বালানা দরজা বন্ধ করে দিবেন, আর জ্বালানার ছিদ্র দিয়ে যে লাইট আসবে, আলো আসবে, ওই আলোর ভিতরে দেখেন একবারে ছোট কুদি কুদি একবারে ভিন্ন ভিন্ন জিনিসগুলো দেখবেন কুলকুল করে ভাসে। একে বলা হয় জাররা। একে ধরা যাবে? যাবে না। তো 100 কোটিটাও যদি ওকে তুলে দেন তারা জুতে, ওজনে আসবে? আসবে না। তাইলে বলবেন যে আল্লাহর তারাজু তাইলে কত খাঁটি, দাড়ি পাল্লা কত খাঁটি, চিন্তা করেন। হ্যাঁ, ওজন কিরকম খাঁটি হবে। তো এবার আপনারা বলবেন যে মাওলানা, আমরা তো এখন কম্পিউটারে মাপ দিচ্ছি, কম্পিউটারের মাপ সঠিক, কম্পিউটারের মাপ সঠিক। একটা কম্পিউটারের ওপরে আমি একটা দিয়ে দিলাম, 500 টাকার নোট রেখে দিলাম, ওজন হবে? ওজন আসবে? কিছু আসবে না। তাহলে একটা 500 টাকার নোটের ভ্যালু আছে না নেই? একটা 500 টাকার নোটের ভ্যালু আছে না নাই? আছে। একটা 500 টাকার নোটকে যদি কোটি কোটি করা যায়, হ্যাঁ, তাহলে একে যদি বানা যায়, কোটি কোটিটা অনো হবে, তাহলে ওজনে এলো না। তা আল্লাহর দাড়ি পাল্লাতে একটা জাররার ওজন আসবে। তাইলে আমার আল্লাহ বলছেন যে তুমি এমন ভাবে তওবা করো, কামিয়াব হয়ে যাও। কেন? যে তুমি তখনই তওবা করলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, আর ক্ষমা করে দিলে এবার আমার দাড়ি থেকে তোমার গুনাহ যদি সরে যায়, তো জীবনের নেকি তো কিছু অবশ্যই আছে। দান করেছি, কবে জুমা পড়েছি, এ হালকা নেকিও আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা এমনভাবে তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। আল্লাহু আকবার। যেমন তওবা করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, যেমন তওবা করেছিলেন মুসা আলাইহিস সালাম। আজ যে আমরা ক্ষমা চাইতে রাজি নেই। বলবেন আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছিলেন কিসের কারণে? আইসেন একটু ছোট ছোট করে বুঝাচ্ছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন, আর আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতের ভিতরে রাখলেন। আর দেখ কি বললেন? মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দুইজনকে আল্লাহ জান্নাতে রাখলেন, আর বললেন তোমরা জান্নাতের ভিতরে থাকো, যেটা খুশি সেটা খাও, যেখানে ইচ্ছা সেখানে যাবে। আমার জান্নাতে ঘোরার জায়গার কোনো শেষ নাই, আর খাওয়ারও কোনো কমি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা বৃক্ষ চিহ্ন করে দেখিয়ে দিলেন, একটা গাছকে আল্লাহ চিনিয়ে দিলেন, আর বলে দিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। সব জায়গায় যাবে, সব জায়গার ফল খাবে, কিন্তু এই গাছটার কাছেও যাবে না, আর এই গাছটার ফলও খাবে না। যদি তোমরা খেয়ে দাও তাহলে তোমরা কিন্তু জুলুম করবে, তোমরা কিন্তু এটা ঠিক করবে না। কিন্তু বন্ধু আমার, শয়তানের চক্রান্তে পড়ে আদম হাওয়া দুইজন মিলে করলেন কি? নিজকে রুখতে পারলেন না, ওই গাছেরই ফল খেয়ে নিলেন। আর যেমনই ফল খেয়ে নেওয়া, তেমনই পরন থেকে পোশাক পরে দৌড়ে গেল, পাতা ছিঁড়ে ছিঁড়ে ইজ্জত ঢাকতে শুরু করে দিলেন, পেশাব পায়খানা শুরু হয়ে গেল। আর একটা কথা জীবনে মনে রাখেন, জান্নাতের ভিতরে আল্লাহ সব তৈরি করেছেন, কিন্তু পায়খানা বানায়নি। জান্নাতের ভিতরে আল্লাহ সব বানালছে, কিন্তু পায়খানা বানাননি। বুঝতে পারলেন?
জান্নাতের ভিতরে সব আছে, আপনার নহর আছে, গোসল করার জন্য, খেলার জন্য সুইমিং পুল আছে, সব আছে, খাবার জন্য আছে, শোয়ার জন্য আছে, কিন্তু বাথরুম আল্লাহ তৈরি করেননি জান্নাতের ভিতরে। বলবেন যে কেমন কথা? এর মানে হলো জান্নাতি লোকের বাথরুমই হবে না, পেশাব পায়খানাই হবে না। জান্নাতি লোকের পেশাব হবে না, পায়খানা হবে না। আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাকিতুনা। ক্বালু ফামা বালু তামে ক্বালা জুসাউন ওয়া রাসহুম কারাসহিল মিস ইউলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনা নফসা। बगिया में कोयलिया भोरे भोरे, बगिया में कोयलिया भोरे भोरे, मस्ती में पुकार रब्बी रब्बी, मस्ती में पुकार रब्बी रब्बी। बगिया में कोयलिया भोरे भोरे, बगिया में कोयलिया भोरे भोरे, मस्ती में पुकार रब्बी रब्बी, मस्ती में पुकार रब्बी रब्बी। सूरज बोले कि हम ही नहीं, सूरज बोले कि हम ही नहीं, बोले चांद सितारे रब्बी रब्बी, बोले चांद सितारे रब्बी रब्बी। আল্লাহ রব্বি বলছেন জান্নাতের ভিতরে জান্নাতীরা খাবে, পান করবে, কিন্তু তাদের পেচ্ছাব হবে না, তাদের পায়খানা হবে না, তাদের গলাতে কোনো খাস আসবে না, তাদের নাকে সর্দি হবে না, তাদের সর্দি হবে না। বলবেন তাহলে মৌলভী সাহেব আমরা দুনিয়াতে খাই, দুদিন যদি পায়খানা না হয়, পেশাব না হয়, আমাদের পেটটা ফুলে যায়, হজম হয় না হলে মানুষ কিভাবে বাঁচতে পারে? বন্ধু আমার, হজম কি করে হবে? নবীজি বললেন জোসাউন ওয়া রাসহুন, সামান্য একটা ঢেকুর উঠবে, খাওয়া দাওয়া পরে ওঠে না, আর ঢেকুর উঠবে, ওই ঢেকুরটা আমরা যদি 3 দিন পেটটা আমাদের বন্ধ থাকে, পায়খানা না হয়, ঢেকুরটা উঠলে দুর্গন্ধ বের হবে। কিন্তু বন্ধু আমার, আল্লাহর নবী বলছেন ওই জান্নাতি লোকের পেট থেকে যে গ্যাসটা বের হবে, তো মুস্কে আনবারের সেন্ট বের হবে। আল্লাহু আকবার। ওই আদম আলাইহিস সালামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে, আপনার বাড়িতে যদি মার্বেল পাথর লাগা থাকে, টাইলস লাগা থাকে, তো জুতা নিয়ে ঢুকতে দেন না নাকি? জুতা নিয়ে ঢুকতে দেন না। আল্লাহর জান্নাত কিসের জানেন? তো আপনারা শুনে আছেন, নবীজি বললেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, দুটি জান্নাত হবে যেটা শুধু রূপা দিয়ে, চাঁদি দিয়ে বানা থাকবে। ওয়া জান্নাতানে মিন যাহাবিন, দুটি জান্নাত হবে যেটা স্বর্ণ দিয়ে নির্মাণ করা হবে। ওয়া আরেকটা জান্নাত হবে ওয়াইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওওয়াফাতিন তুলুহা 60 মাইলান। নবীজি বললেন যে জান্নাতের ভিতরে মুমিনদের জন্য একটা খিমা হবে, যাতে তারা বউলিয়ে থাকবে, হুর লিয়ে থাকবে। ওই ঘরটা কিসের হবে? তো নবীজি বলছেন লুলু, মোতি দিয়ে নির্মাণ করা হবে। তো হীরা মুনি মুক্তা দিয়া ঘর, স্বর্ণের ঘর, চাঁদির ঘরে পেশাব পায়খানা করতে দিবে? এলাকা আল্লাহ মানুষের পায়খানার সিস্টেমই রাখেন। তা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ কি করলেন? দুনিয়াতে ফেলে দিলেন। আল্লাহু আকবার। এবার এত বড় দুনিয়ার ভিতরে একটা মানুষ নাই, জন নাই, প্রথম দুটো লোক। তবে এত বড় একটা বিশাল জায়গাতে যদি আপনাকে রেখে দেওয়া যায়, কোনো দিকে কিছুই দেখতে পাওয়া যায় না, ভয় লাগবে না? লাগবে না? এত বড় দুনিয়াতে কেউ নাই, একটা আদম, যদি দুটা লোক, তারপরও দুইজনকে আল্লাহ রাগ করে দু জায়গায় ফেললেন, দু জায়গায় একসাথে নয়। কতদিন পরে দেখা হয়েছিল? মুআররিখ লিখছে যে 200 বছর পরে সাক্ষাৎ হয়েছিল। আল্লাহু আকবার।
এদিকে হাওয়া আলাইহিস সালাম কাঁদছেন, ওদিকে আদম আলাইহিস সালাম কাঁদছেন, আর আল্লাহকে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আমাদের প্রতিপালক, তুমি আমরা নিজের উপরে আমরা জুলুম করে নিয়েছি, আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো। তুমি রহম যদি না করো গো আল্লাহ, আমরা বরবাদ হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। বন্ধু আমার, ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে ক্ষমা করলেন, দুইজনকে 200 বছর পরে এক জায়গায় করে দিলেন। তো আদম আলাইহিস সালাম, আপনার বাবা আমার বাবা যদি মাপ চাইতে পারেন, ক্ষমা চাইতে পারেন, এ তো একটা সামান্য ভুল নাকি? যে আল্লাহ মানা করেছিল যে ফলটা খাস না, খেয়ে নিয়েছে। আজ আমরা তো আমাদের ভুলের তো কোনো সীমা নেই, তারপরও আমরা ক্ষমা চাইতে রাজি নাই। আচ্ছা, এক জায়গাতে বাপ আছে আর ছেলে আছে, বাবা ভুল মানছে আর ছেলে দাঁড়িয়ে আছে, তো বাপ থেকে ছেলের সম্মান বেশি না বাবার বেশি? বাবার বেশি না? তা আমার বাপ, আপনার বাপ আদম আলাইহিস সালাম ক্ষমা চাইতে পেরেছেন, আপনি আমি চাইতে পারবো না? মুসা আলাইহিস সালাম ক্ষমা চেয়েছেন, আমরা ক্ষমা চাইতে পারবো না? মুসা আলাইহিস সালাম কি ভুল করেছিলেন? মুসা আলাইহিস সালাম একজন নবী, যাকে কালিমুল্লাহ বলা হয়, যাকে কালিমুল্লাহ মানে কি আল্লাহর সাথে কথা বলতেন মুসা আলাইহিস সালাম। আর যখন কথা বলতেন তো একটু আজিব আজিব কথা বলতেন। দুই একটা কথা গেল আপনাকে শোনাবো। হ্যাঁ, রাতেছে আপনার উঠাউঠি শুরু করে দিয়েছেন, দুই একটা কথা গেল মুসা আলাইহিস সালাম কে কথা গেল শুনবেন। একদিন আল্লাহকে বলছেন যে আল্লাহ তোমাকে আমি দেখবো। ডাইরেক্ট আল্লাহকে কি বলছেন? আল্লাহ তোমাকে আমি দেখবো। হ্যাঁ, থা মুসা কা ইসরার ইয়া রব্ব আরনি, থা মুসা কা ইসরার ইয়া রব্ব আরনি, উধর কে রহা থা খুদা লন তারানি। এদিকে মুসা আল্লাহকে বলছে রব্বে আরিনি, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব। আল্লাহকে বলছেন কি রব্বে আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব। আর ওদিকে আল্লাহ বলছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না, তোমার এই চোখে আমি আল্লাহ ক্ষমতা দিইনি, দুনিয়ার চোখে আমি কাউরের ক্ষমতা দিইনি, আমাকে দেখতে পারবে না। তারপরে জিদ, একটা চ্যাং, একটা বাঘ পিঞ্জিরাতে ভরা আছে, তো খুব ভয়ঙ্কর, খালি গন্ধ দিচ্ছে। তো একটা ছোট বাচ্চা আছে, তার বাবাকে বলছে আব্বা দেখবো। না বেটা যাইস না, ডরিয়ে যাবি, খবর দেখতে চাইস না। তারপরে জিদ করে কেছে দেখবো। যারে দেখতে চাইস না তুই দেখতে পারবি না, দেখবো। তোর ওর বাবা কে তুই দেখবি, যা তো বকের ইটটা খুলে দিয়েছে, আর বাঘটা হপ করে উঠেছে, চিৎ করে বেহুশ করে ভয়ে পড়ে গেছে। তো ওই রকমই মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন রব্বে আরিনি, আল্লাহ দেখা দাও, তোমাকে দেখবো। আল্লাহ বলছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। তারপরে জিদ করে বলছেন যে না আমি দেখবো। আল্লাহ বলছে ঠিক আছে দেখবে। আল্লাহ একটু সামান্য তাজাল্লি দিলেন, আর মুসা আলাইহিস সালাম সহ্য করতে না পেরে বেহুশে পড়ে গেলেন। আমার বন্ধুরা, ওই মুসা আলাইহিস সালামের আজীব আজীব ঘটনা। একদিন আল্লাহকে বলছেন আল্লাহ তোমাকে কোনোদিন নিন আসে না? আল্লাহকে বলছেন আল্লাহ, কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন না, তা আল্লাহকে বলছেন আল্লাহ তোমাকে নিন আসে না? আল্লাহ বলছেন মুসা আমাকে ঘুম আসে কি আসে না, এই উত্তরটা তোমাকে আমি দিব, কিন্তু একটা কাজ করো, একটা কাঁচের গিলাস নিয়ে এসো, আর এক গিলাসটাতে জল নিয়ে এসো। কাঁচের গিলাস আনা হলো, জল আছে গিলাসের মধ্যে। এবার আল্লাহ বলছেন মুসা
এই গিলাসটা তুমি হাতে নাও, এই গিলাসটা নিয়ে বসে থাকবে, আর অতক্ষণ পর্যন্ত এই গিলাসটা তুমি রাখবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে না বলবো রাখতে। আমি যখন চাইবো যেইভাবে গিলাসটা আছে সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে হবে। এবার মূসা আলাইহিস সালাম গিলাসটা নিয়ে বসে আছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের চোখে অল্প ঘুম দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালামের চোখে একটু ঘুম চলেছে, তো চোখে যখন ঘুম চলে আসে তা হাত মানুষের কি থাকে, মনে থাকে পড়ে যায় না, মোবাইল থাকলে পড়ে যায়, যা থাকবে পড়ে যাবে। তো গিলাসটা নিয়েছিল আর এদিকে ঘুম চলেছে, কখন হাতটা ঢিল হয়ে গেছে আর গিলাসটা পড়ে পট করে ভেঙে গেছে। আল্লাহ বলছে, মূসা গিলাস কই? ভেঙে গেছে। কেন ভাঙলো? পড়ে গেল। কেন পড়লো? নত চোখে ঘুম চলে এসছিল। বলছে, এবার বুঝতে পেরেছিস আমি কেন ঘুমাই না, আমার ঘুম আসে কি আসে না? ওরে মূসা, এত বড় একটা গিলাসের শুধু হেফাজতের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, এতটুকু একটা গিলাসের হেফাজত করতে দিয়েছিলাম, তবে একটু নিন আসার কারণে, ঘুম আসার কারণে একটা এতটুকু গিলাসের যদি হেফাজত করতে না পারো, তাহলে আমি আল্লাহ জমিন আকাশের হেফাজতের দায়িত্ব নিয়েছি। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে এগুলোর কি হবে? এই জন্য শোনো, সিনাতু ওয়ালা নাওমুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আকাশ দেখার জন্য, জমিন আকাশের ভিতরে আমি তোমার রব, আমাকে নিন তো দূরের কথা, আমার চোখে ঢুলনো পর্যন্ত আসে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, ওই আমার মা বোনেরা, ওই মূসা আলাইহিস সালাম আবার একদিন প্রশ্ন করলেন, ইয়া রব্বে, আল্লাহকে বলছেন, খা মূসা কায়সরার ইয়া রব্বে আরনি উধর কে রহা থা খুদা লম তরানি, मेरे हबीब खुदा की अजमत तो देखो, मेरे हबीब खुदा की अजमत तो देखो, क्या अर्श पे जाते हुए हम कलाम, पेशवाए रसूल अंबिया के इमाम, चमके दुनिया में बनकर जमाए तमाम। আবার প্রশ্ন করে দিলেন, কি প্রশ্ন? ওগো আল্লাহ, তুমি আছো তো আরশে আজিমে, আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। তাহলে আল্লাহ তুমি আরশে আজিমের উপরে যে আছো, তো কখন কোন দিকে দেখছো? কখন কোন দিকে দেখছো আল্লাহ? আল্লাহ বলছেন, মূসা আমি কখন কোন দিকে দেখছি এর উত্তর তোকে নিজেই পাবি। তুই কিছুটা জ্বালানি লিয়াই, লকড়ি লিয়াই, লকড়ি আনা হলো, বলছে আগুন দে, আগুন দেওয়া হয়েছে, দাও দাও করে যখন আগুনটা জ্বলতে শুরু করেছে, আল্লাহ বলছেন, মূসা একবার উত্তর দিকে দাঁড়া, উত্তরে দাঁড়ালেন। আবার বলছেন দক্ষিণে দাঁড়া, দক্ষিণে দাঁড়ালেন। পূর্ব দিকে দাঁড়ালেন, পশ্চিমে দাঁড়াতে বললেন। চতুর্দিকে যখন দাঁড়ানো হয়ে গেল, আল্লাহ মূসাকে বলছেন, মূসা রে বলতো আগুনের তাওটা, আঁচটা কোন দিক থেকে পালি? মূসা বলেন, আল্লাহ চতুর্দিকেই পেলাম, যেমন উত্তরে গরম সেরকম দক্ষিণে, চতুর্দিকে। আল্লাহ বলছেন, এবার বুঝতে পারলি আমার তৈরি করা আগুন যদি এক জায়গায় থেকে চতুর্দিকে তাও ছড়াতে পারে, তাহলে আমি আল্লাহ জমিন আকাশ তৈরি করে এক জায়গায় বসে কি নজর রাখতে পারি না? ওই মূসা আলাইহিস সালাম কি একটা ওয়াজানে ভুল করে দিলেন। কি ভুল করেছিলেন? একদিন রাস্তা দিয়ে চলে যেছেন, রাস্তার ধারে দুটো ছেলে লড়ালড়ি করছে, একটা কিপ্তি ফেরাউনের দলে আর একটা মূসা আলাইহিস সালামের দলের ছেলে বনি ইসরাইল, দুজনা মিলে লড়ালড়ি করছে। তো ভাই আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো আপনি ছাড়াবেন না? এই কেন তোরা মারামারি করছিস, ছাড় বোকারা। তারপর আপনি ওকে ছোটে বলছেন, তো ছাড়ে না, ওকে বলছেন ওকে, তারপর আপনি হাত ধরে টানবেন, এই ছেড়ে দে। তারপরে যদি না ছুটে তো আপনি কি বলবেন, এই পাগলেরা তোরা কি এক অপরের জীবন নিয়ে নিবি নাকি? হঠাৎ এক চট দিব একবারে, ছাড় না তো।
এটা কেন ওকে রাগ করে মারালো? এটা হলো ওকে বাঁচাবার জন্য মারা, ভালোবাসাতে, মানবতার এতে। তো মুসা আলাইহিস সালামের ইচ্ছা যে এক থাপ্পড় দিব, ওকে এক থাপ্পড় দিব দিয়ে ঝগড়াটাকে ছুটিয়ে দিব যাতে ছুটে যায়। তো প্রথম থাবাটা দিয়েছেন কাকে? কিবতীকে, কিবতীকে একটা থাপ্পড় দিয়েছে। আল্লাহর কি মহিমা, একটা থাপ্পড়ই পটল তুলতে চলে গেছে, এক থাপ্পড়ই শেষ, মরে গেছে। আচ্ছা, আমি একটা লোকে একটা থাবা মারলাম আর লোকটা মরে গেল, আমাকে ভয় লাগবে না যে কত কি করলাম, যা এত বড় কাম হয়ে গেল, আমি একটা লোকের জীবন নিয়ে নিলাম, মার্ডার করে দিলাম। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কাঁদতে শুরু করে দিলেন। খালি কাঁদছেন আর আল্লাহকে বলছেন কি, রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ওগো আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, নিজের উপরে জুলুম করেছি। ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ক্ষমা করলেন। বন্ধু আমার, আল্লাহ আদমকে ক্ষমা করলেন, আল্লাহ মুসাকে ক্ষমা করলেন, আল্লাহ ইউনুসকে ক্ষমা করলেন। ইউনুস কি করেছিলেন? ইউনুস কমকে বললেন আযাব আসবে, আর আগিন আযাবের ভয়ে বেরিয়ে গেলেন। এবার সমুদ্র নৌকায় চেপে গেলেন, নৌকা ডুবতে লাগলো, যার কারণে সমুদ্রে ফেলে দেওয়া হলো। এবার মাছে তাকে গিলে নিল, আর মাছ এবার জমি সাগরের নিচে, সমুদ্রের নিচে যখন বসে গেছে, তো ইউনুস আলাইহিস সালাম কি বলছেন মনে মনে, এমন জায়গাতে আইসছি যেখানে কাহুরির মদত পৌঁছবে না। কি বলছেন? এমন জায়গাতে এসছি যেখানে কেউ উদ্ধার করতে পারবে না, এখান থেকে আমাকে কেউ উদ্ধার করার নাই। কি বলতে হতো, যে এমন জায়গাতে এসছি আল্লাহ ছাড়া কাউরির মদত পৌঁছাবে না, এখানে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। তা না করে ডাইরেক্ট কথাটা কি বলে দিলেন, এমন জায়গায় ফেঁসেছি। মেলে মানুষ বলে দিই না এরকম, আমরা বলে দিই, আপনারা বলে দেন, এমন জায়গায় ফেঁসেছি মনে হয় যে কেউ বাঁচতে পারবো না, কেউ এখানে মদত করার মতন কেউ নেই, আল্লাহ ভুলে যে। তো আল্লাহ ইউনুসকে এবার ইশারা দিচ্ছে, ওই মাছটা পেটের তলে যে ঘোঙ্ঘা গেলা আছে, তো খালি কুট 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 করে কি বলছে, তখন বুঝতে পেরেছে, আরে যদি শোনার লোক না আছে তো এখান থেকে ডাকছে কাকে। এবার চিন্তা করে শুরু করে দিলেন বলতে, লা ইলাহা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা আনতা, শুধু তুমি গো আল্লাহ, শুধু তুমি। আর সুবহানাকা, তুমি হলে পাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর যত রকমের জুলুমকারী হলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে বয়ান করলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন যদি ইউনুস এই তাসবিহটা পাঠ না করতো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনুসকে মাছের পেটেই রেখে দিতাম। আমার বন্ধুরা, তাহলে ইউনুস ক্ষমা চাইলেন, মুসা ক্ষমা চাইলেন, আদম ক্ষমা চাইলেন, ইনারা তো না জেনে কি ভুল করেছিলেন। কিন্তু আমার নবী জীবনে কোনো ভুল করেছিলেন বলেন? আমার নবী জীবনে কোনোদিন ভুল করেছে? আমার নবী তো হলো সেই নবী যেই নবী কুরআন পড়ি পড়ি রতিয়া বিতাবে, कुरान पढ़ी पढ़ी नबी रतिया बितावे, नमाज में खड़ा रखे गोड़वा फुलावे। कुरान पढ़ी पढ़ी नबी रतिया बितावे, नवाफिल में खड़ा रखे गोड़वा फुलावे। ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालो भावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालो भावे। निमन बाटे उनके बतिया हो सुने जिया ललचावे। अल्लाह अकबर नबी जी का रुतबा, अल्लाह अकबर नबी जी का रुतबा, सरदार दुनिया सरदार ओकबा। धरती भी चूमे चलनवा हो मुरी मनवालो भावे, धरती भी चूमे चलना
ভালোভাবে। আমার বন্ধুরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও লোকেরা, ও মানুষ শুনো তোমরা, তুবু ইলা রাব্বিকুম। নবীজি নিজে বলছেন, ও মানুষ তোমরা তোমার রবের কাছে তওবা করো। তুবু ইলা রাব্বিকুম ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সবাই তোমার রবের কাছে তওবা করো। আমি নবী মুহাম্মদ বলছি শোনো, আমি দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। যেই নবীর জীবনে কোনো পাপ নাই, সেই নবী দিন রাতে কম করে 100 বার কি করেন, খালি আল্লাহর কাছে ইস্তেগফার, ক্ষমা চান। আর আজ আমাদের পাপের তো কোনো শেষ নেই। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূলকে দেখতাম এক জায়গায় বসে, কোনো জায়গায় বসতেন তো এক জায়গায় বসে 100 বার করে এই ইস্তেগফারটা পাঠ করতেন। কি বলতেন? রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। খালি কি বলতেন? রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি হলে ক্ষমাকারী। আল্লাহ রাসূল এইভাবে দোয়া করতেন। আর আজ একটু যদি সময় আমরা পাই তো লোকের খালি সম আলোচনা করা ছাড়া আমাদের কোনো কাজই নেই। সকাল সন্ধ্যা একটু টাইম ফুরসত পেলে যে একবার আল্লাহর কাছে ইস্তেগফার করব, নিজের গুনাহ ক্ষমা চাইবো। আর মা খালাদের ব্যাপারে তো মদলোক তো একটু আছে, কিন্তু আমার মা খালারা আরো বেশি পারে। কেন? গীবত में सबसे आगे ये औरत की जात है, चुगली तो इनके सामने बस दाल भात है।